আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। সবাই কেমন আছেন? বাহিরে তো অনেক লোক, সবাই ভিতরে আসি ভাই, সবাই ভিতরে এসে বসে পড়ি ইনশাল্লাহ। কে বাহিরে না থাকি, জায়গার সংকলন না হলে এখানে জায়গা আছে, চলে আসে। সামনের দিকে জায়গা আছে, চলে আসেন। যদি পিছনে সংকলন না হয় এখানে চলে আসেন, সামনের দিকে এসে বসে পড়েন। আসেন, সবাই চলে আসেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون فانفذوا لا تنفذون إلا بسلطان. فبأي آلاء ربكما تكذبان؟ في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আল্লাহু আকবার মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দুরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা, ও মাশাআল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ ওয়া আলা আলিহি। একটু জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। আহনুর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন মাহফিলে বসে ভালো লাগে না খারাপ লাগে? কেন ভালো লাগে? আল্লাহর কোরআন বলতেছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ। আমার বান্দাদের সামনে কোরআন শরীফ যখন তেলাওয়াত করা হয়, যারা ঈমানদার, যারা মুমিন, তাদের অন্তরে স্বাদ লাগে, ভালো লাগে এবং তাদের ঈমানগুলি বাড়তে থাকে। যাদাতুহুম ঈমানা, ঈমান তাদের বেড়ে যায়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যেই মজলিসে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআন শরীফ থেকে যখন তেলাওয়াত হয়, তাফসীর হয়, আলোচনা হয়, কোরআন হাদিসের আলোচনা, ঈমানদারদের মজা লাগে, ভালো লাগে। কিন্তু যাদের ঈমানে গন্ডগোল, মুমিন যারা হতে পারে নাই, তাদের মজা লাগে না, তাদের ভালো লাগে না। এই জন্য ঈমানদার যারা আলোচনা শুনলে তাদের মজা লাগে, বেঈমান যারা তাদের আলোচনায় মজা লাগে না। এরা শুধু কয় মাহফিল দিয়ে লাভ কি? এত দূর থেকে আলেম ওলামা দাওয়াত করে কি ফায়দা হয়েছে? আবার আর এক দল বেরোইছে, হ্যাঁ তারা ওয়াজ করে যে এত মাহফিল, হেদায়েত তো হয় না। বেটা কানা, হেদায়েতের মালিক কি আমরা? হেদায়েতের মালিক তো আল্লাহ। কে বলছে হেদায়েত হয় না? বহু মানুষ হেদায়েত হয়, লক্ষ লক্ষ মানুষ। একদিন আমি আমার বাসায় মাগরিবের নামাজের পরে বসে কিতাব পড়তেছি, এক ভদ্রলোক আমাকে ফোন দিল।
ফোন দিয়ে আমাকে বলতেছে, হুজুর আপনার নাম কি? ফরিদে। হুজুর আমি বললাম জি। তো বলতেছে, হুজুর আমি একজন নিকৃষ্ট মানুষ ছিলাম। আমি বললাম কেমন? বলে আমি বাংলাদেশের এক ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতা, নাম বলবো না, চিনবেন সবাই। এমন কোনো এহেন নিকৃষ্ট কাজ নাই যে আমি জীবনে না করছি। আমি অর্ধেক নাস্তিক ছিলাম, অর্ধেক মুসলমান ছিলাম। আলেম দেখলে আমার শরীরে জ্বালা পোড়া লাগতো, আজান শুনলে শরীরে জ্বলে উঠত, আজানটাও শুনতে পারতাম না। আমি সেই ব্যক্তি, আপনার একটা ওয়াজ শুনে আমার জীবন পরিবর্তন হয়েছে। আমি দাঁড়িয়ে রাখছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আপনার জুমার মসজিদে আমি একটা দিন জুমা পড়ব, দোয়া করবেন জীবনের শেষ সময় পর্যন্ত যেন আমি ভালো কাজ করে যেতে পারি। একসাথে বলবেন মারহাবা। তাহলে ওয়াজে কাজ হয়? কথা কর না কেন? ওয়াজে কাজ হয়নি? যারা বলে ওয়াজ দিয়ে কোনো লাভ নাই, এগুলি সব শয়তানের দালাল। তারা চায় এটা বন্ধ হয়ে যাক। আর দ্বীনুন নসিহা, দ্বীন নসিহতের উপর নির্ভর করে। ওয়াজ আগেও ছিল, এখনো আছে, আগামীতেও চলবে। ওয়াজ বন্ধ হবে না। আল্লাহর কোরআন তার বাস্তব প্রমাণ। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমার বান্দাদের ভিতর এক জামাত উম্মত বান্দা থাকবে, ইয়াদউনা ইলাল খায়র, তারা মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিতে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলেন তো কোরআন শরীফের কোনো আইন, কোনো বিধান, কোনো কথা আজ পর্যন্ত মিথ্যা কেউ প্রমাণ করতে পারছে? কিয়ামত পর্যন্ত আর কোনো সুযোগ নাই। উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, আমার উম্মতের, আমার বান্দাদের এক জামাত থাকবেই দুনিয়াতে যারা মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করতে থাকবে। তার মানে নসিহত, ওয়াজ, মাহফিল কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহর জমিনে কিছু বান্দা থাকবে, ওয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ভালো এবং খারাপ কাজ থেকে ফিরাবে, ভালো কাজের জন্য মানুষকে তাগাদা দিবে, আহ্বান করতে থাকবে। এখন এই ছাতা পাতা লেতা পাতা এক একটা আসে। আমার ভাষা বুঝেননি আপনারা? এটাও না বালা করে বোঝা যায়নি, বা বোঝা গেলে বালা। এই সিলেটি মাত জীবনের প্রথম এক সুনামগঞ্জের জগন্নাথপুরে গেছি। জিগে বাজার কত দূর? সব বাক্কা দূর। বাক্কা কি? সব বাক্কা দূর। বাক্কা কি? সব বাক্কা দূর। আমি তো বাক্কা বুঝতেছি না। ওরা এক ভদ্রলোক ধরে এসে বলতেছে, হুজুর বাক্কা মানে অনেক দূর। মাশাআল্লাহ, বাংলা ভাষা শিখছি তো লেখটা। বাংলা ভাষার সৃষ্টি ভারতের নদিয়া, লালন পালন কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, আহত হয়েছে যে কুমিল্লা, নোয়াখালী, নিহত হয়েছে যে চট্টগ্রাম, আর দাফন কাপন হয়েছে খাগড়াছড়ি, বান্দরবান। শেষ। বাংলার নাই, ভাষা শেষ। আল্লাহু আকবার। প্রত্যেক 16 কিলোমিটার পর পর ভাষার কিছু চেঞ্জ হয়, হালকা পরিবর্তন হয়। ভাষা যিনি দেন এত রঙের। আপনাদের এই ভারতবর্ষে, এই যে ভারতে প্রায় 250-র মতো ভাষা আছে। 250-র মতো ভাষা। কালকে আসামে গেছি, যাই দেখি টাঙ্গাইলের ভাষা। মাশাআল্লাহ।
গুয়াহাটিতে আসার পরে একবারে সেই আসামি অরিজিনাল ভাষা। এই যে ভাষার পরিবর্তন, চেঞ্জ, এটা আল্লাহ করা। আল্লাহ মাহুল বায়ান, আমি তোমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছি। একসাথে বলা যাবে মারহাবা। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কালাম করতেন। তো তুর পাহাড়ে কালাম করতে করতে আল্লাহ 1,32,000 ভাষা দিয়ে মুসা নবীর সাথে কথা বলছেন। সুবহানাল্লাহ, তাবারক খাওয়ার পরে কয়ে একসাথে বলেন আল্লাহু আকবার। মুসারে জিগায়, মুসা বুঝোনি কিছু? মুসাকে আল্লাহ কিচ্ছু বুঝলাম না। মুসা আলাইহিস সালামের মাতৃভাষা ছিল হিব্রু। দেখবেন তৌরাত হিব্রু ভাষায় লেখা। ইসরায়েলেরা দেখবেন তোরা পড়ে, তোরা, ওরা বলে তোরা, হিব্রু ভাষায় লেখা। হাজরাতে মুসা নবীর সঙ্গে আমার মালিক আমার আল্লাহ হিব্রু দিয়ে কথা বললেন। আমার আল্লাহ মুসা নবীকে বললেন, মুসা এবার কি বুঝো? মুসা বললেন, আল্লাহ বুঝলাম। কি বুঝলা বলো? বলে, যাহা বললা শুধু আখিরি নবী আর আখিরি নবীর উম্মতের প্রশংসায় তুমি আল্লাহ করলা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। রব্বুল আলামিন শুধু আখিরি নবী আর নবীর উম্মতের প্রশংসা করল আল্লাহ। আমাদের প্রশংসা আল্লাহ করছেন। বলেন আপনারা এবার, আল্লাহ যে প্রশংসা করলেন এটা কি অন্যায় করার জন্য না ন্যায় করার জন্য? ন্যায় কাজ করার জন্য। আল্লাহ প্রশংসা করলেন এই উম্মতের কারণ কি? এই উম্মতের হায়াত হবে কম, নেকি হবে কম, জান্নাতে যাবে সবার আগে। এই উম্মতের মাঝে যখন দাওয়াত দেওয়া হবে তখন এই উম্মত তাড়াতাড়ি দাওয়াত কবুল করে নেবে। হযরতে নূহ নবী 800 বছর ধরে পৃথিবীতে দাওয়াত দিয়েছেন। এক আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তোমরা বলো। 800 বছর ধরে দাওয়াত দেওয়ার পরে মাত্র 83 জন মানুষ দাওয়াত কবুল করেছিল, বাদ বাকি আর কেউ দাওয়াত কবুল করে নাই। আর এই উম্মতের মাঝে হযরত খাজা বাবা আজমিরি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সেঞ্জুরি রহমাতুল্লাহ আলাইহি একা দাওয়াত করে করে 1 কোটি মানুষের কাছে কালেমা পৌঁছাই দিয়েছিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তো খাজা বাবার দাওয়াতটা কেমন ছিল? অ্যাটেনশন, একটা পরিসংখ্যান আসে। বাংলাদেশে মুসলমান আছে 18 কোটি, ভারতে আসে 50-এর উপরে, পাকিস্তান দিয়ে, আফগানিস্তান দিয়ে, ভারত দিয়ে, এই মায়ানমার দিয়ে, রাখাইন দিয়ে, নেপাল দিয়ে, ভুটান দিয়ে, আরও আনুষঙ্গিক এই সব এই অঞ্চল মিলে মুসলমান আছে প্রায় 100 কোটি। একটু জোরে বলবেন না মারহাবা? কত কোটি? আলেম আছে প্রায় 1 কোটি। বাংলাদেশে আলেমের সংখ্যা আছে প্রায় 50 লক্ষের উপরে। কি মনে হইতেছে বাংলাদেশে? প্রত্যেক বছরে রানিং 14 থেকে 15 লক্ষ আলেম প্রায় পরীক্ষার্থী, সমস্ত ক্লাস, 60টাখানি কথা না। এটা বাংলাদেশেই 50 লক্ষের উপরে আছে। 1
কোটি আলেম আমরা যা করতে না পারছি খাজা বাবা আজমিরি একাতাই করছে। কথা বলেন না কেন, জোরে বলেন। সারা পৃথিবীতে হাজার হাজার মাহফিল হয়, প্রত্যেক জুমাতে হাজার হাজার খতিবরা, লক্ষ লক্ষ খতিবরা ওয়াজ করে। এত মিডিয়া, ইউটিউব চ্যানেল, মুসলমান কয়জন হয়েছে? আমরা কয়জনের কাছে সঠিক মতো আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছাইতে পেরেছি? খাজা বাবা আজমিরের জবানের ফয়জুদ সেই দিন কেমন ছিল? শাহজালাল ইয়ামানি মুজাররিদের জবানের ফয়জুদ সেই দিন কেমন ছিল? খাজা বাবা আজমিরের ওয়াজের ফয়েজ কেমন ছিল সেই দিন? না ইউটিউব, না চ্যানেল, না মিডিয়া, কিচ্ছু না। খাজা বাবা ওয়াজ করলেন আর কোটি মানুষ কালেমা পড়ল। তার মানে সেই জবান আর আজকের জবান এক জবান না। কথা বলেন ঠিক না বেটি? আমরা সঠিকটা পৌঁছাইতে পারতেছি না। জবানের অনেক ফেরাক, অনেক পার্থক্য জবানের। কি ওয়াজ সেই দিন খাজা বাবা করলেন যার মানুষ কালেমা পড়ে ফেলল। কি শক্তি ছিল খাজা বাবার সেই দিন। কিন্তু আমরা হাজার 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 আলেমরা ওয়াজ করতেছি, মানুষের পরিবর্তন নাই। কয়জনকে মুসলমান বানাইতে পারছি? সঠিক মতো কালেমা কয়জনের কাছে পৌঁছাইতে পারছি আমরা? যে এই ধর্মটা সঠিক, এটা আমরা কয়জনের কাছে মেসেজ পৌঁছাইতে পারছি? এটা আমাদের ব্যর্থতা। কারণ কি জানেন? এর পিছনে কারণ আছে। এর পিছনে কারণ হচ্ছে তাসাউফের একটা বিরাট শক্তি থেকে আমরা অনেক দূরে চলে আসছি। তাসাউফের একটা বিদ্যা থেকে আমরা অনেক দূরে চলে আসছি। তাসাউফের একটা সুপ্রিম পাওয়ার ওলিদের হাতে থাকে, যে সুপ্রিম পাওয়ারের বদৌলতে ইশারা করলে নদীর পানি উজানের দিকে রওনা করত। জায় নামাজ বিছিয়ে দিয়ে তারা পানির উপরে নামাজ আদায় করতে পারত। আকাশের দিকে তাকাইলে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসতো। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। পৃথিবী বিখ্যাত একজন মুহাদ্দিস এবং মুফতি ছিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। ইমাম জৌজি 900 বছর আগে উইনুল হাকাতের মধ্যে তিনি লিখতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি একদিন কাবা শরীফে উপস্থিত। কয়েক মাস পর্যন্ত মক্কায় কোনো বৃষ্টি নেই। বৃষ্টির অভাবে গাছ তরুলতা পাতা শুকাই গেল, ঘাস শুকিয়ে গেল, উট দুর্বল হয়ে গেল, খেজুর গাছগুলি মরে যেতে লাগলো। এমন দুর্ভিক্ষের অবস্থা হলো যে বৃষ্টির অভাবে সারা মক্কায় কান্নাকাটি শুরু হয়ে গেল। মক্কার অধিবাসী যারা আছে সব উলামায়ে কেরাম সহ হেরেম শরীফের চারপাশে এসে আল্লাহর ঘর ধরে কাঁদতে লাগলেন। 1 মাস পর্যন্ত সালাতুল ইস্তিসকা হলো, কিন্তু বৃষ্টি নামে না। চিন্তা করেন তো, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর আজকের কথা না। সেই উত্তম জমানার মুসলমান তিনি, কিন্তু দোয়া হয় কিন্তু বৃষ্টি নামে না। কারণটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি একদিন হাজার হাজার মক্কাবাসী হেরাম শরীফে এসে বাইতুল্লাহ শরীফের চারপাশে খোদার ঘর ধরে কাঁদতেছে, আল্লাহ বৃষ্টি দাও, কিন্তু বৃষ্টি নাই। আমি হাতিমে কাবা থেকে দূরে সরে আমি চুপচাপ বসে আছি, দেখি আজকে মুসলমানরা কি করে। আমি লক্ষ্য করলাম একজন গোলাম নিগ্রো চেহারা, কালো, তার জুব্বাটা পশম দিয়ে বানানো, মোটা জুব্বা, কিন্তু জায়গায় জায়গায় সেরা তালি দেওয়া, সেলাই করা জুব্বা। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এই জুব্বাখানা পরে একটা চাদর মোড়া দিয়ে একজন কালো নিগ্রো লোক আসছে। চেহারায় মলিন আর চুল দাড়িগুলি এলোমেলো, জুব্বা তার জায়গায় জায়গায় তালি দেওয়া সেরা। হাতের যে চাদর, এই চাদরখানা সেরা। চাদরখানা মাথার উপরে দিয়ে, একবারে মাথার উপরে দিয়ে মাথা কানা ঢেকে ধরে
চাদরের মধ্যে হাতখানা দিয়ে এইভাবে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদে আর বলে, আল্লাহ এতদিন আমি আসি নাই, আজকে আসছি, যদি বৃষ্টি না দাও তোমার গোলাম এই কাবা থেকে যাবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হায় হায় হায়, বলতেছে আল্লাহ এতদিন আমি আসিনি, আজকে আসি, যদি বৃষ্টি না দাও তাহলে তোমার গোলাম হেরেম থেকে যাবে না। এক্ষুনি বৃষ্টি দাও, তাড়াতাড়ি দাও আল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তায় পড়ে গেলেন, এই লোকটাকে বৃষ্টির জন্য এইভাবে কান্দে, আর তার চেহারা মলিন, ধুলাবালি গায়ে লাগানো, জুব্বার ভিতরে তার তালি দেওয়া। লোকটাকে রে কে এই লোক? ওই অবস্থায় চাদর মোড়া দিয়ে কান্দে, আল্লাহ যদি বৃষ্টি না দাও তোমার গোলাম হাতিম থেকে আজকে ফিরে যাবেন, আল্লাহ তাড়াতাড়ি বৃষ্টি দাও, এতদিন আমি আসি নাই, আজকে তোমার কাছে আসছি। মক্কার মানুষের কষ্ট হয়, আল্লাহ তাড়াতাড়ি বৃষ্টি দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক দেখে বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি আসমানের দিকে তাকায় দেখলাম সারা মক্কায় কালো মেঘে ছেয়ে গেছে, অজর দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল। চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। তুমুল আকারে বৃষ্টি শুরু হয়ে গেল। এত পরিমাণে বৃষ্টি হলো, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ওই লোকটাও রওনা করলো, আমি তার পিছনে পিছনে রওনা করলাম, যে এরে সারা যাবে না। এই লোকটাকে সাইতে দেরি হলো, আসতে দেরি হলো না। কে এই লোক? লোকটা কে যে চাইতে দেরি হলো, আসতে দেরি হলো না? আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, আমি তার পিছু পিছু রওনা করলাম। বহু দূরে যাওয়ার পরে দেখি সে একটা বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির উঠানে একজন মুরব্বী বসা। জিজ্ঞেস করলাম, মুরব্বী চলে যে গেল কে? বলে আমার গোলাম। বলে আপনার গোলাম? বলে হ্যাঁ। এই গোলামটাকে বিক্রি করবেন? বলে না, এই গোলাম বিক্রি করা যাবে না। এই গোলাম আমার বাড়ি যতদিন আসছে ততদিন শুধু বরকত আর বরকত। আমি এর দিয়ে কোনো কাজ করাই নাই, 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়। বলে সে আমার গোলাম, কিন্তু আমি তার দিয়ে কাজ করাই নাই, সে 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাজ করে, তার কাজই আল্লাহর সাথে। আমি এটা এই গোলাম বিক্রি করব। বলে আমার পরিচয়, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক, সুফিয়ান সৌরির সাথে আপনার বিষয়ে কথা বলে আসছি, গোলামটা আমাদের দরকার, আপনি দয়া করে দিয়ে দেন। তো বলতেছে, আপনি এত বড় মুফতি, এত বড় আলেম, আপনি আসছেন আমার কাছে? আচ্ছা হুজুর, ঠিক আছে, আপনার সম্মানে আমি গোলাম বিক্রি করে দিলাম। দাম কত? বলে যা খুশি দিয়ে নিয়ে যান। আপনারা মক্কার ইমাম, এত বড় আলেম, আপনারা আমার কাছে আসছেন, যা খুশি দিয়ে নিয়ে চলে যান। তো পরে অল্প টাকা দিয়ে কিনছে, কিনে নিয়ে আসতেছে। পথের মধ্যে গোলাম বলতেছে, হুজুর আপনি তো আমাকে গোলাম হিসেবে কিনে নিছেন, তা আমার কি একটু সুযোগ দিবেন? রাত্রিবেলা কিছু নামাজ আমার বাকি পড়ে গেছে, একটু আদায় করতে চাই। আচ্ছা ঠিক আছে, করো। তো পার্শ্ববর্তী এক মসজিদে ঢুকে সে নামাজ পড়তেছে। নামাজ শেষ হয়ে মসজিদ থেকে বের হইয়া সে আব্দুল্লাহ ইবনে মুবারককে বলতেছে, হুজুর মাফ করে দিবেন, আমি পৃথিবীতে বেশি সময় থাকবো না, আমার আল্লাহর সাথে কথা হয়ে গেছে, আমি আল্লাহর দরবারে চলে যাব। তো আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, বেটা
আমি তোমাকে কিনছিলাম গোলামির জন্য না, তোমার সাথে আমার একটু কাজ ছিল, তোমার হাকিকত আমি জেনে ফেলছি। বলতেছি হুজুর হাকিকত জানছেন বিধায় আমি চলে যাচ্ছি, দুনিয়াতে আর থাকার সুযোগ নাই, আল্লাহর সাথে আমার সালাতে কথা হয়েছে, আমি এক্ষুনি চলে যাব, ক্ষমা করে দিবেন। গোলাম হিসেবে কিনছিলেন কিন্তু আপনার খেদমত আমি করতে পারি নাই। বলে না বেটা, তুমি আল্লাহর কাছ থেকে একটু সুযোগ চেয়ে নিয়ে আসো, কিছুটা দিন তুমি আমাকে সময় দাও, তোমার কাছ থেকে ওই নিয়ামতটা নিতে চাই যেটা তুমি আল্লাহর দরবারে হাত তুললা আর আকাশ থেকে বৃষ্টি এসে গেল, ওই বিদ্যাটা আমার দরকার, তুমি যেও না। বলতে 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 মসজিদের বারান্দায় কালেমার জিকির করতে করতে গোলাম আল্লাহর দরবারে চলে গেল। এরা সেই ব্যক্তি, এরা সেই মুসলমান, এরা সেই মুসলিম, সেই নিয়ামত তাদের মুসলিমদের হাতে ছিল। কিন্তু আজকে আধুনিকতার ছোঁয়া, আজকে এই আধুনিকতার ছোঁয়া, বেদাত আর শিরকের ফতোয়া, আজকে তাসাউফের বিদ্যা সমাজ থেকে মুসলিমদের ভিতর থেকে যখন উঠে যাবে, এই তাসাউফি শক্তি, তাসাউফি বিদ্যা, ইলমে লাদুন্নি, খাজা বাবা আজমিরি যে বিদ্যা এনেছিলেন, দাতা গঞ্জবাগ যেটা এনেছিলেন, হুজুর খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী যেটা এনেছিলেন, মুজাদ্দিদ আল ফিসানি, শাহজালাল আমানি, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, দাতা গঞ্জবাগ আউলিয়া کرام যেই বিদ্যায় জমিনে এনেছিলেন, সেই বিদ্যা যতক্ষণ পর্যন্ত এই জমিনে না আসবে, হাজার বছর মুসলমান এদেশে রাজত্ব করলেও ইসলামিক তো হুকুমত কায়েম হবে না, আল্লাহর কোরআনের দিন এই জমিনে হবে না। যতই বলি, যতই চিল্লাই, যত আলেম হই, যত ওয়াজ করি, আমাদের পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না, আমাদের সংযোজন হবে না, শুধু বিয়োজন হতে থাকবে। আধুনিকতার ছোঁয়ায় আমরা আজকে দিশেহারা, পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। যখনই আমরা আল্লাহর ওলিদের পথ মত ইলমে লাদুন্নির শিক্ষা অর্জন করতে পারবো, তখনই আমাদের কামিয়াব হবে। খাজা বাবা আজমিরি যেভাবে করেছিলেন সেভাবে হবে, নতুবা হাজার বছর চেষ্টা করলেও সম্ভব হবে না। এর নাম ইলমে লাদুন্নি, এর নাম ইলমে তাসাউফ। আজকে এই বিদ্যার কথা শুনলে আমার দেশে একদল আসে নাক ছিটকে বলে সব এইগুলি বেদাত, নাজাইজ, শিরিক, মাজার পূজা, পীর পূজা, এ সমস্ত ফালতু বাজে কথা, এগুলি সব ডাহা মিথ্যা কথা। আল্লাহর ওলিদের দিন দেওয়া ইসলাম আগেও ছিল, এখনও আছে, আগামীতেও চলবে। তবে শুনে রাখবেন, জেনে রাখবেন, আর একজন খাজা বাবা আজমিরির আগমন বাংলাতে, পৃথিবীতে হবে। আবারও খাজা বাবা আজমিরির মতো কোনো অলির জন্ম হবে, আবার সারা পৃথিবীতে এইরকম আল্লাহর দ্বীনের আলো ছড়িয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? অ্যাটেনশন, একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার।